হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শীতের পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা এতটাই মজাদার আর লোভনীয় যে এখনও খাও নাই এই শীতে, অবশ্যই একবার ট্রাই করে দেখো। এক বাটি খাওয়ার পর মনে হবে যে আরও এক বাটি খাই, এতটাই লোভনীয়। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে এই পিঠা রেসিপিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাই। তো পিঠাটা করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এই চাউলের গুঁড়াটা বা আটাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে চাউলের গুঁড়ার সাথে বা চাউলের আটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 1 কাপ কুসুম কুসুম গরম পানি নিয়েছি, আর এটা দিয়ে এই শুকনো আটাটাকে একটু গুলিয়ে নিব, একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। তো পানিটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি পানি দিয়ে দিলে দেখা যাবে যে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিলে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরকমভাবে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরকম একটা ঘনত্ব আছে। তো এটা যেহেতু শুকনো চালের গুঁড়ি, এটা কিছু সময় রেস্টে রাখলে আর একটু ঘন হয়ে যাবে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা, একটু গুলিয়ে নিব এটা ব্যাটারটাকে। তো এভাবে গুলিয়ে নিয়ে দেখো এটার ঘনত্বটা এরকম হয়েছে। এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিবা তোমরা এই পিঠাটা করার জন্য। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এটাতে তেল বেশি লাগে না, হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে দিলেই হয়ে যায় পিঠাগুলো বানানো। তারপর প্যানটা গরম করে নিব ভালো মতো। গরম হয়ে গেলে চুলার আঁচ লো আঁচ করে দিব, দিয়ে তারপর যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা একদম খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দেখো একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, আর ছোট চামচ দিয়ে একটু করে ব্যাটার নিয়ে এইরকমভাবে দিয়ে দিব, দিয়ে একটা বলের মতো তৈরি করব। তো এরকম বল বল শেপে আমি পুরা প্যানে ছড়িয়ে দিব যতগুলো জায়গা হয়। তো এটা দেখতে অনেকটা বাতাসার মতো লাগে। প্রিয় বন্ধুরা, এই বাতাসা পিঠা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব, ফলো করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব, ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সব সময় সাপোর্ট করবে। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এটাকে বাতাসা পিঠাই বলছে। তো যাই হোক, এইরকমভাবে আমি বল বল করে পুরা প্যানে ছড়িয়ে দিলাম। আর এই সময় চুলার আঁচ লো আঁচে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, এগুলো প্যান থেকে উঠে এসেছে। তো এই পিঠাগুলো হয়ে গেছে। আর অপর পিসটা কিন্তু এটা ভাজবো না, এক পিসটাই ভাজবো। এক পিসটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিব। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা। তো এগুলো রেডি হয়ে গেছে। একটা প্যান বসিয়েছি, এটাতে আমি আধা লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিলাম, আর এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এটা চিনি দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এটা খেজুরের গুড় দিয়েও করতে পারো। খুব ভালো মতো বলক চলে আসলো। চুলার আঁচটা এখন লো আঁচে রাখলাম, নাহলে দুধটা বলক উঠে পড়ে যাবে। টেস্ট করে দেখলাম মিষ্টিটা ঠিক হয়নি, তো আরও হাফ কাপ চিনি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আর কতক্ষণ রান্না করে নিব।
গরম মশলাগুলোর ফ্লেভার দুধের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আর এগুলোর দরকার নেই। গরম মশলাগুলোকে উঠিয়ে নিয়ে আমি ফেলে দিব। এটা খুব ভালো মতো বলক তুলে নিলাম। তো এখন মিষ্টিটা একদম ঠিক আছে। এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিব। আর পিঠাগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে রান্না করতে হবে। পিঠাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। আর চুলার আঁচ হলো লো আঁচে রেখেই রান্না করব এটা। দেখো বন্ধুরা, পিঠাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এই রকম হবে। এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আমি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কিছু কিশমিশ দিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতো বাদাম, কিশমিশ এবং নারকেল এটাতে অ্যাড করতে পারবে। আমি নারকেলটা দিলাম না। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় রান্না করলাম। রান্না করতে করতে এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব। এটা খুব ভালো মতো রান্না করে নিলাম। দেখো সুন্দর মতো বলক চলে এসেছে আর এটা খুবই ঘন হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তারপরে ঠান্ডা করে পরিবেশন করলেও খেতে ভালো লাগে, গরম গরম খেতেও ভালো লাগে। তো তোমার যেটা পছন্দ সেভাবেই পরিবেশন করতে পারো। বন্ধুরা, এই ভাইরাল বাতাসা পিঠার রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই পছন্দ হবে। খুবই মজার এই পিঠা। শীতের সময় এই পিঠাটা যদি না খাও তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।